সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ইফতারে অসম্ভব মজাদার চিকেন ছোলা বোনা রেসিপি শেয়ার করব। আর মাত্র 10 মিনিটে সিদ্ধ করলে ছোলা বুট হয়ে যাবে একদম নরম। সারা রমজান মাসের কষ্ট এক নিমেষেই দূর হয়ে যাবে। আর এই ছোলা বুটকে অনেক বেশি টেস্টি করে রান্না করার জন্য ছোলার সাথে চিকেন দিয়ে রান্না করেছি। আশা করব এই পদ্ধতিতে চিকেন ছোলা বোনা করলে এর পুরো ফ্যান হয়ে যাবেন। এখানে আমি 1 কাপ ছোলা নিয়েছি এবং ছোলাটাকে আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন ছোলাটাকে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে ছোলাটাকে আমি চুলায় বসিয়ে দেব। ছোলাটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার। এই একটি উপকরণে পুরো ছোলাটাকে 10 মিনিটে সিদ্ধ করে দেব। সাথে দিয়ে দেব একটি আলু। 10 মিনিট পরে এই ছোলাটাকে দেখিয়ে দিচ্ছি একদম সিদ্ধ হয়ে গেছে। টিপ দেওয়া মাত্রই ছোলাটা একদম নরম হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্য একটি প্যানে আমি চিকেনটাকে তৈরি করে নিচ্ছি। জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেনটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন আবার উপকরণের সাথে একসাথে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আবারও একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমার উপকরণগুলো একদমই দেওয়া শেষ। এখন আমি চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5টি শুকনা মরিচ। শুকনা মরিচটাকেও আমি ভেজে এখন উঠিয়ে রেখে দেব। এখন আমি ছোলা বোনা করার জন্য প্যানে দিয়ে দেব হাফ কাপ রান্নার সয়াবিন তেল, দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নরম করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে হালকা একটু তেলে ভেজে নেব কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলার উপর তেল ভেসে আসবে তখন আমি আগে থেকে সিদ্ধ করা ছোলাটা এখানে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর যে আলুটা সিদ্ধ করেছি তা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট যাবত একটু রান্না করে নেব। যেহেতু ছোলা আলু সবটাই সিদ্ধ করা তাই রান্না করতে বেশি সময় লাগবে না। এখন আবার নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিকেন এবং শুকনা মরিচ। একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমার চিকেন ছোলা বোনা। বাস এই পর্যায়ে তৈরি হয়ে গেল চিকেন ছোলা বোনা। এখন চিকেন ছোলা বোনাকে একটু টেস্টি করে মাখানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি, 2 টেবিল চামচ শসা কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি এবং চিকেন ভাজা। সাথে দিয়ে দেব আমি ছোলা বোনা এবং এর মধ্যে দিয়ে দেব সর্বশেষ 1 চিল লেবুর রস। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বাস এইভাবেই তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার চিকেন ছোলা বোনা। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি রেসিপি সহজ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইফতার রেসিপি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।